শেষ পর্যন্ত সেই দিনটা, সেই সময়টা এলো যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে এটি পরিষ্কার করলেন যে তিনি বিজেপিতে যোগদান করছেন। অত্যন্ত সৎ এবং সাহসী সিদ্ধান্ত। আমার মনে হয় যে বাংলার বুকে যদি এই মুহূর্তে আমার নিজের চোখে দেখা কোনো যদি সৎ এবং সাহসী মানুষ থাকে, তিনি হলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চাই সেটা হচ্ছে যে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব, সম্ভবত 7 তারিখে। তৃতীয় ঘোষণা হচ্ছে যে কোন সিট থেকে আমি লড়াই করব সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন বিজেপির ওপর মহলে যে ইলেকশন কমিটি আছেন তারা। একজন বিচারক হিসেবে তার যা জনপ্রিয়তা, তা অনেক সেলিব্রিটিকেও হার মানাবে। অভিজিৎ গাঙ্গুলি এই যে সিদ্ধান্ত নিয়েছেন তার জন্য আপনাকে কুর্নিশ জানাই। সব থেকে বড় ব্যাপার হলো ওনার জন্য কোথাও যেন ওনার মনটা নাড়া দিয়েছে যে আমাদের পশ্চিম বাংলায় এত এত দুর্নীতি, যার শিকার গত 12 বছর ধরে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ পরীক্ষার্থী, সমস্ত লেভেলের মানুষ এর দুর্নীতির শিকার হচ্ছে। এবং যখন দুর্নীতি ইডি বা সিবিআই যখন ধরছে, সেখানে কোটি কোটি টাকার স্ক্যাম বেরোচ্ছে। তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার এই সাহসী সিদ্ধান্তের জন্য কংগ্রেসের অধীর চৌধুরী থেকে শুরু করে তৃণমূলের নিকৃষ্ট মানের নেতা কল্যাণ বলে একজন নেতা আছে, তাকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। কিন্তু তা সত্ত্বেও অভিজিৎ গঙ্গোপাধ্যায় মার্জিতভাবে তার উত্তর দিয়েছেন যে কল্যাণের মতন একদম নিকৃষ্ট মানের নেতার কাছ থেকে এরকম কুখ্যাত মন্তব্যই আশা করা যেতে পারে। কল্যাণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এক জায়গায় বলেছেন যে ওনার বউ নাকি চলে গেছে। আচ্ছা, তার পার্সোনাল, তার ওয়াইফ চলে গেছে, এই সমস্ত জিনিসগুলো পাবলিকলি করে কাউকে ছোট দেখানো একমাত্র তৃণমূল সরকারি তৃণমূল পার্টিই পারে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার সাংবাদিকদের সঙ্গে কথায় তিনি এক জায়গায় বললেন, তার সাংবাদিক প্রশ্ন করেছিলেন একজন সাংবাদিক যে আপনি তো সিপিএমে যোগ দিতে পারতেন, সিপিএমে কেন যোগ দিলেন না? তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার প্রশ্নের উত্তরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বললেন যে তার পরিবারের অনেকেই সিপিএম করে এসছে এবং অনেকেই তার পরিচিতরা অনেকেই সিপিএম করে, কিন্তু তাদের সঙ্গে ফান্ডামেন্টাল একটা তার তফাৎ রয়েছে, সেটা হচ্ছে তারা ঈশ্বরে অবিশ্বাসী, নাস্তিক, এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঈশ্বরে বিশ্বাসী, মানে তিনি ধার্মিক। তার সোজা সাপটা কথা। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই সিদ্ধান্তে মানে এতটাই আজকে বাংলার মানুষ, আমি নিজেও ফিল করছি সেটা, যে এতটাই আনন্দিত যে সেটা সকলের সমস্ত সমস্ত চ্যানেলে যেখানে আমরা দেখছি না কেন, একমাত্র অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেখতে পাচ্ছি। মানে উনি বিচারকের আসনে, মানুষ ওনাকে ভগবান তুল্য বলেই আমরা সবাই জ্ঞান করে এসেছি। আর সত্যি ওনার বিচার, ওনার পদ্ধতি সমস্ত কিছুই একদম অভিনব। একজন সাংবাদিক তাকে প্রশ্ন করলেন যে বাংলার কি পরিবর্তন সম্ভব? তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে তার প্রশ্ন উত্তরে বললেন যে অবশ্যই সম্ভব, সেই জায়গা রয়েছে এবং সেই স্পেস রয়েছে এবং সেটা অনেকটাই রয়েছে সেই জায়গাটা। কিছু পরিকল্পনা বাস্তবায়িত করলে বাংলা আবার 1, 2, 3 ভারতবর্ষের যে কটি রাজ্য রয়েছে তার মধ্যে বাংলা চলে আসবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমার হিসেবে বিজেপিতে গেছেন, কিন্তু এটা কিন্তু একটা বিরাট সম্পদ। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতন মানুষ যদি আমরা ইন ফিউচারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে পারি, তাতে অবাক হওয়ার কিছু হবে না, এবং সেটা সব থেকে বড় পাওনা হবে যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন। তো আজকে উনি এটা ডিক্লেয়ার করেছেন উনি বিজেপিতে আছেন এবং আগামী 7ই মার্চ উনি বিজেপিতে অফিসিয়ালি যোগদান করবেন, এবং কোথা থেকে লড়বেন সেই ব্যাপারে তিনি কিছু বললেন না। তিনি শুধু এটাই বললেন যে আমি এখন কিছু বলবো না, সেটা দলের আপার মহল সেটা স্থির করবে। এরকমই একজন সৎ সাহসী একজন মানুষের দরকার ছিল রাজনীতিতে, যে রাজনীতিতে নেমে সমস্ত দুর্নীতিগুলোর বিরুদ্ধে লড়াই করবে। এবং আজকে উনি রাজনীতিতে এসেছেন, এবং আজকে ওনার রাজনীতিতে আসার পরে এটা আমার প্রথম ভিডিও অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে। তো আমি এটাই কামনা করব যেন উনি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী হন। তো সেই প্রার্থনাটা করি যে ওনাকে যেন সেই হিসেবে দেখতে পাই, এবং উনি সঠিকভাবে সঠিক ছন্দে এগিয়ে চলুক রাজনৈতিক জীবনে, তার এটাই কাম্য, এটাই চাই। আপনাদের এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
কে আপনারা কতটা সাপোর্ট করেন কি না করেন, কতটা কি তাকে ভালোবাসেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এখনকার মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে ভিডিওতে। নমস্কার। স্যার, রাজ্যের তরফ থেকে বারংবার আপনাকে আক্রমণ করা হয়েছিল বিভিন্নভাবে। রাজ্যের তরফ থেকে আক্রমণ করা হয়, শাসক দলের তরফ থেকে, তৃণমূল শাসক দলের তরফ থেকে আক্রমণ করা হয়েছিল, অপমানজনক কথাবার্তা বলা হয়েছিল। তারাই আমাকে বলা যেতে পারে এক ধরনের অনুপ্রেরণা জুগিয়েছেন যে কয়েক মাস আগে চাকরি ছেড়ে বহু টাকা আর্থিক ক্ষতি হয়েছে, যে কারণে 5 মাস আমি তো মাইনে পাবো না, যে পেনশনটা পাবো সেটা মাইনের চেয়ে অনেক কম, অনেক, এবং অন্যান্য সুযোগ সুবিধাও অনেক কম। তো তারাই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। তাদের মুখপাত্ররা বহু সময় অপমানজনক কথাবার্তা বলেছেন। তারা জানেনই না, কোনো শিক্ষা দীক্ষাও তাদের আসে বলে মনে হয়নি কখনো, যে জুডিশিয়ারির বিরুদ্ধে এইভাবে কথা বলা যায় না। একটা জাজমেন্টের বিরুদ্ধে অবশ্যই কথা বলা যায়, তার জন্য অ্যাপিল ফোরাম আছে, তার উপরে সুপ্রিম কোর্ট আছে। তারা তো সেখানে গেছেনই, পাশাপাশি তারা জজকে উদ্দেশ্য করে গালাগাল করেছেন। কেন না, তাদের দুষ্কৃতকারীদের, তাদের দলের, তাদের সব কেলেঙ্কারিগুলো ফাঁস হয়ে যাচ্ছিল। অনেক কেলেঙ্কারি ফাঁস হয়েছে এবং অনেক বড় বড় দুষ্কৃতী যারা মন্ত্রীর ছদ্মবেশে, অন্যান্য আমলার ছদ্মবেশে লুকিয়েছিলেন, তারা আপাতত জেলে আছেন, গড়াগড়ি খাচ্ছেন না 5 স্টার ফ্যাসিলিটিতে আছেন, সেটা আমি এখনো জানি না। স্যার, আপনি বারবার নিয়োগ দুর্নীতি নির্মূল করার কথা বলেছিলেন, বারবার চাই মাথা ধরার কথা বলেছিলেন, এবং তার পরবর্তীকালেও আপনাকে আক্রমণ যেরকম করা হয়েছিল, বর্তমানে বলা হচ্ছে আপনার সমস্ত নির্দেশ খারিজ করা হোক, এমনটা তৃণমূল কংগ্রেসই বলছে। হ্যাঁ, এটা যারা বলছেন তারা হয় আইনটাকে জেনে বলছেন, আর না হলে জেনে বদমাইশি করছেন, আর না হলে তারা মূর্খ।